নমস্কার বন্ধুরা, আমি আজকে একটি নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। একটু ইউনিক, হয়তোবা সবাই জানেও না। দেখুন তাহলে, এগুলি হচ্ছে পামকিন সিডস। অনলাইনে অ্যাভেলেবেল আছে, আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, আপনারা চাইলে নিতে পারেন। একটু লবণ আর মিক্সারের জারের মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, বাস পেস্ট করে নেব। হয়ে গেছে। একটু জল দিতে হবে, জল ছাড়াতে হবে না, আবার বেশি পরিমাণে দিলেও হবে না। এরকম একটি সাদা কাপড় নিয়ে নেবেন, ধোয়া পরিষ্কার একটি সাদা কাপড়ে ঢেলে দেবেন। বাস ছোট্ট একটি পোটলা বানিয়ে নেবেন, ভালো করে বেঁধে দিতে হবে, নাহলে খুলে যাবে। কড়াইতে জল নিয়েছি, বাস এটা দিয়ে দেবো। এখন সিদ্ধ হবে, মোটামুটি আধা ঘন্টার মতন লাগবে। এই তো আমার সিদ্ধ হয়ে গেছে, বাস নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হতে দেব। সিদ্ধ হলে এরকমভাবে শক্ত হয়ে যাবে। একটি ছুরির সাহায্যে এবার কেটে নেব, পনিরের টুকরার মতন ছোট ছোট করে কেটে নেব। নিরামিষ দিনের জন্য এটি একটি ভালো রেসিপি, দেখতে থাকুন। আর একটু ছোট করে নেব। এগুলো যখন ভেজে রান্না করব, অটোমেটিক আরেকটু ফুলে যাবে, আরেকটু বড় হয়ে যাবে, তাই ছোট ছোটই টুকরা করার চেষ্টা করবেন। ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখন একটু লবণ হলুদও দিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে এগুলিকে ভেজে নেব ভালো করে। অল্প অল্প করে ভেজে নেব, ভয় পাবেন না, এগুলি ভাঙবে না, আরামসে নাড়াচাড়া করতে পারেন। দেখছেন নাড়াচাড়া করছে কিন্তু ভাঙছে না। একটু হালকা লাল লাল করে ভেজে নেব। আরও কিছু দিয়ে দিলাম, যেহেতু জায়গা আছে কড়াইতে, একসাথে ভাজা হয়ে যাবে। যখন আমরা কাপড়ে করে সিদ্ধ করে নিলাম, তখন এগুলি শক্ত হয়ে গেছে, এগুলি ভেঙে যাবে না। দেখছেন আমি কীরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন সেমভাবে আলুগুলিও কেটে নিয়েছি, একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আলুগুলিও সেমভাবে ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দেব, বাস এবার লাল লাল করে ভেজে নেব। একটু ঢেকে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে, ভালো সিদ্ধ হবে ঢেকে দিলে। আলুগুলিও ভেজে তুলে নিলাম। সেম তেলে শুকনো লঙ্কা, তেজপাতা এবং 5 ফোড়ন দিয়েছিলাম, দিয়ে আদা, কাঁচামরিচ, জিরে, ধন্না একসাথে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে একটি টমেটোও দিয়েছি পেস্ট করে, বাস মশলাটা ভালো করে ভাজতে হবে। একটু চিলি সসও দিয়েছি, রেড চিলি সস। মশলাটা এবার ভালো করে ভাজতে হবে। আপনারা টমেটো না দিলেও পারেন, আমি একটু টমেটো দিয়েছি। জিরা, ধন্না, আদা যেহেতু আছে, ভালো করে মশলাটা ভাজতে হবে। যখন তেল উঠে আসবে তখন আলুগুলি দিয়ে দেবো। দেখুন তেল উঠে এসেছে, আলুগুলিও দিয়ে দিলাম। আরও একটু ভেজে নেব। ব্যাস আমার ভাজা হয়ে গেছে, দেখুন তেল উঠে এসছে।
এবার জল দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণেই জলটা দেব, কারণ আলুটা সিদ্ধ হবে। তারপর যখন আমি পামকিন সিডসগুলি ভেজে রেখেছিলাম না, ওইগুলি যখন দেব তখন একটু জলটা টেনে দেবে, তখন জলটা শুকিয়ে যাবে, তাই একটু ঝোলটা বেশিই দিচ্ছি। ঢেকে দিলাম। এখন এগুলি দিয়ে দেব। নিরামিষ দিনের জন্য খুব ভালো একটি রেসিপি, আপনারা ট্রাই করবেন। পটেটো স্ম্যাশার দিয়ে একটু আলুগুলি ভেঙে দিচ্ছি, বাস এগুলি দিয়ে দেন। এবার সিদ্ধ হতে দিন, এই তো 5 থেকে 7 মিনিট, বাস, এর বেশি না। যদিও সিদ্ধ করলে এগুলি ভেঙে যাবে না, বারবারই বলছি, ভেঙে যাবে না। ঝোলটা ফুটতে দেব। এবার গরম মশলা দেব। আমি গরম মশলার গুঁড়ো ব্যবহার করি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন আস্ত গরম মশলা। একটু ঘি দিয়ে দিচ্ছি, বাস। রেডি হয়ে গেছে আমার নিরামিষ দিনের জন্য একটি সবজি। একবার বানিয়ে খেয়ে দেখবেন। যদিও এটা আমি একজনের রিকোয়েস্টে বানিয়েছিলাম, এক বন্ধু আছে বলেছিল এই রেসিপিটা দেখবে, তাই ভাবলাম আগে এটাই দিই। নমস্কার, দেখার জন্য।